আমরা কোথায় আসছিল তো? লাং ছাড়া কাশ্মীরে সবাই তো লাং নিয়ে আসে, আমাদের তো লাং নেই, তাই জন্য আমরা লাং ছাড়াই আসছি। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। বান্ধবী তোমরা লাং কই পাবে? তোমরা তো কাশফুলে যাই অন্য লাঙ্গের আশায়। হে আল্লাহ, এবারকার শীতটা একটু কমাই দিও, কারণ অনেক ছেলের বউ নাই। সমস্যা নাই, তাদের জন্য আমি আছি। বান্ধবী এদেশে হাজার হাজার সিঙ্গেলরা ঘুরতেছে, তুমি কি তাদেরকে সামলাতে পারবা? আরে মানে আমারও কেউ নাই। চিন্তা করো না বান্ধবী, এই সাথে সিঙ্গেলরা তোমার জন্য রেডি আছে। আরে বান্ধবী তুমি আর কোনো ফিডার খুঁজে ফেলে নাই, তো খেলা শুরু করার আগে ফিউজ মেরে যাবে। আরে ভাই তোকে বলছে তুই এই বয়সে চালাবি সাইকেল, তুই কেন ট্রাক চালাতে গেছিস? তুই কি ট্রাকের লোড দিতে পারবি? All my friends are toxic, all ambitionless, so rude and always negative. আরে ভাই পারলে নিজে একটা বিয়ে করো, অন্য মানুষের জিনিসের দিকে তাকাও কেন? শুধু তো আর খাওয়ার ধান্দা, তাই না? মিষ্টি মন খারাপ করে বসে আছো কেন? যে শখের মানুষটাকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছিলাম না, সে আজকে চাকরি পেয়েছে। কিসের চাকরি পেয়েছে সোনা? হাই স্কুলের চাকরি, চানাচুর বেচে অনেক ইনকাম হয়। এইটা কি কোনো কথা? চানাচুর বেচে অনেক ইনকাম হয়। এটা কোনো কথা? আমি তো ভাবছিলাম হাই স্কুলে অনেক বড় চাকরি করে, টয়লেট পরিষ্কার করার। এখন এটা কোনো কথা হইলো? লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। হায় হায় তোমার লাঙ্গে, ও তোমার লাঙ্গে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে, ও সাঙ্গে হে গো আদা পথে মাজা ভাঙ্গে। কথা ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আরে কাকা তুমি কি জ্ঞানী যে বার করলা? তোমার জন্য তো নেটে ঢোকাই যাচ্ছে না, সবই জায়গায় শুধু খালি লাং লাং লাং। আরে ভাই তোদের ঘরে কি জায়গা নাই যে পাবলিকের সঙ্গে শুরু করে দিয়েছিস? পাবলিক যদি উত্তেজিত হয়ে যায় তাহলে তো পাবলিকের দোষ হয়ে যাবে। আরে ভাই তোরা যদি টাকার জন্য এসব করিস তাহলে আর তো আপডেট হয়ে কম বাজারে ভিডিও ছাড়, তাহলে আরো বেশি টাকা ইনকাম হবে। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্তের বাঙ্গারের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পশম, আর যেটা ভাবছেন সেটাও। আমাদের নাচতে গিয়ে এইভাবে হওয়া উচিত। বলো বাবা। গাড়ির পরিবর্তে বড় অ্যাম্বুলেন্স আছে। বিয়ে হবে হসপিটালে, ফটোশুটের জায়গায় এক্সরে করা হবে। সব क्या देखना पड़ रहा है? মেহমানদের ড্রিঙ্কস হিসেবে গ্লুকোজ অথবা স্যালাইন খাওয়ানো হবে। খাবার হিসেবে ভিটামিন সি খাওয়ানো হবে। ফুলের মালার বদলে স্টেথোস্কোপ দিয়ে মালা বদল করানো হবে। লাল শাড়ির বদলে সাদা অ্যাপ্রন পরানো হবে। মজা তো তখনই হবে যখন বর বউকে সিস্টার বলে। তাহলে বর যখন আদর করবে ওইটা না দিয়ে ইঞ্জেকশন দেওয়া হবে। কিছুই করার নাই বান্ধবী, তোমরা সবকিছু বলে দেবা, শুধু একটা জিনিস আমার জন্য বাদ রাখবা, আবার তো বলতেই হবে। বিয়ের পরে আপনার বউকে খুশি রাখার জন্য আপনি কি করবেন? কি করবো, ঘুমিয়ে থাকবো সবসময় আমার সাথে। তো ঘুমিয়ে থাকবেন তো আপনাদের পেট কিভাবে ভরবে? আরে পেট ভরার জন্য তো আমার বউ আছে না। প্যারি সমাজ গই। আরে স্যার ইনকাম না করলে আপনাদের সংসার কিভাবে চলবে? আরে সংসার, হ্যাঁ তো সরকারি চাকরিওয়ালা মেয়েকে দেখে বিয়ে করবো আমি। আরে ভাই এই কথাটা আগে শুন, তুমি বলবো, আমরা তো ভাবছিলাম তুমি শুয়ে থাকে অন্য কিছু খাইবা। জনি সিংস বাংলা সং। বাবা কতদিন দেখি না তোমায়,
পাপা গান শুনতেছি জনি সিংস গান গানা হ্যাঁ ঠিকই বল আরে ভাই তুমি কি যে দেখতে চাইছিল সেটা পাবলিক খুব ভালো করেই জেনে গেছে, কারণ জনি সিং গান গায় না। রুটিটা ছাকো তো, আমি একটু আসছি। এই ওইভাবে কেউ রুটি ছাকে? দাও মানে দেখাচ্ছি। এই দেখো এইভাবে করতে হয়। নাও ধরো। হ্যাঁ বুঝে গেছি, দাঁড়াও আমি আসছি। কই সরো দেখি বান্ধবী তোমাকে বুঝতে হবে তোমার জামাই অল স্কোয়ার, তুমি যা শিখাবে সে তাই শিখবে। প্রেমিক প্রেমিকার মধ্যে কে আগে রেগে যায়? প্রেমিক প্রেমিক অবশ্যই। আরে কেন? প্রেমিকের জ্বালায়। হায় রে বান্ধবী, প্রেমিককে আপেল দেখাবা সেটা খাইতে চাইলে জ্বালা হয়ে যায়, তাই না? তুমি আর ফলমূল দেখিও না, তোমাকে আর জ্বালাবেও না। তুই তো পাদিস কেন তুই সবসময় রে? পাদে পাদন্তি, পাদ শুনে ভাগ্যবতী। কে পাদ পা দিলে ভাই অতি চমৎকার। পাদ নাই যার পোড়া কপাল তার। তোমার পোড়া কপাল, তুমি জীবনে পাততে পারো না, দেখো কিভাবে পাততে হয়। আরে ভাই তেমন কিছু না, আমার বান্ধবী যখন ভুল করে পেটে ফেলে তখন আমার বান্ধবীর অবস্থা। বেশি হয়েছে। আমরা মানে এমন একটা সংস্থা থেকে আসছি, আপনার ওই সংস্থাটা হলো হাগামোতা কালার, পাতলা পাতলা শক্ত মিডিয়াম। তা এখন বিষয় হচ্ছে আমাদের একটা সংস্থা, সেটা হলো আপনি ডেলি কয় কেজি হাগেন, কয় কেজি হাগেন তাই বলছে। হ্যাঁ হাগেন কতখানি? কথা এইদিকে কথা বলেন, কত? হাফ কেজি হাগেন। আচ্ছা আপনার হাগা গুড়া শক্ত না নরম? শক্ত না মিডিয়াম? মানে একটা বিষয় কেমন শক্ত, মানে মাথায় মেরে মাথা ফাটান যাবে এরকম, মানে গু আপনি যেমন হাগেন মানে এমন শক্ত হয় মাথা ফাটাতে পারবেন নাকি? হ্যাঁ। আর বিষয় হচ্ছে কালারটা কেমন, গুয়ের কালারটা কেমন? সাদা। গুয়ের কালার সাদা হয়? গুয়ের কালার তো সাদা, আমি কেমন সাদা, মানে ভ্যাটকানা সাদা না গাঢ় সাদা না মিডিয়াম সাদা বলেন? কালোর মতো। কালোর মতো তার ভাইরে ভাই, এটা কোনো কথা? বাংলাদেশের জন্ম না হলে এত মজা কই পাইতাম রে ভাই। Everything is temporary, but my girlfriend is pregnant. No, sorry. This is my permanent. রে ভাই তেমন কিছু না, আমার বন্ধু যখন উগান্ডা থেকে ইংলিশে অনার্স করে আসে তখন আর কি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।